এই ব্লেমটা দেওয়া যে এরা ক্ষমতায় আসলে নারীদেরকে বের হতে দিবে না, নারীদেরকে বোরখা পরতে বাধ্য করবে, নারীদেরকে কাজ করতে দিবে না, এটা একটা আমি দেখলাম যে প্রত্যেকটা মিডিয়া একসুরে কথা বলছে, প্রত্যেকটা মানুষ একসুরে কথা বলছে। মানে আসলে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যে ন্যারেটিভটার মাধ্যমে তাদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করা। ইসলামী দলগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা নারীদেরকে ঘরবন্দি করতে চায়, এমন প্রপাগান্ডা বিরোধী পক্ষ থেকে করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে মানে ইসলাম কি আসলে নারীদের ঘরবন্দি করতে চায় কিনা, আপনি পেশাজীবী হিসেবে তারপরে আপনাকে এই প্রশ্নটা করলাম। আমি নিজেই তো একজন কর্মজীবী নারী, আমি চেষ্টা করি আমার জীবনে ইসলামকে প্র্যাকটিস করার। আমি আমার সারাউন্ডিংসে যাদেরকে দেখি তারাও ইসলাম প্র্যাকটিস করছে, ইসলামকে ধারণ করছে, আবার বাইরেও সময় দিচ্ছে, কাজ করছে। এটা কখনো মাথায় আসে নাই আসলে যে ইসলাম আমাদেরকে মানে চাকরি করতে বাধা দিচ্ছে বা বাধা আসতে পারে ইসলামী দল ক্ষমতায় আসলে। এটা ওভাবে কখনো আমরা আমাদের হ্যাঁ, নির্বাচনের কথা বললে নির্বাচনের কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে একটা অংশ এটা মনে করছে। হ্যাঁ, কিন্তু আমি বলবো একটা বড় ভুল ধারণা। আমি যদি একটু শুরু করি রাসূলের সময় থেকে, ইসলামী দলগুলা বা আমাদের মডেল কারা, উম্মুল মুমিনিন রাসূলের সময় যারা মহিলা সাহাবী ছিলেন, আপনি যদি তাদেরকে দেখেন, তারা কি আসলে ঘরবন্দি ছিল? না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধের সেনাপতিও ছিলেন, তাই না? তারপরে আপনি অনেকগুলা যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে মহিলা সাহাবীরা তারা বিভিন্নভাবে পার্টিসিপেট করেছে। তারপরে আপনি যদি আসেন রাসূলের সময়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ে, ওই সময় মদিনার বাজারের একজন গভর্নর ছিল একজন মহিলা, হ্যাঁ, হযরত শিফা। তারপরে আরো কিছু মুসলিম মহিষের কথা আমার এখন মনে হচ্ছে, সুলতানা রাজিয়া, যিনি দিল্লির সালতানাতের প্রথম নারী শাসক ছিলেন। তারপরে আরওয়া ইবনে আহমদ, যিনি ইয়ামেনের নারী শাসক ছিলেন। তো এরকম মানে অহরহ উদাহরণ আপনি পাবেন যে নারীরা তাদের যোগ্যতার আলোকে সমাজে কন্ট্রিবিউট করেছে। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুধু যুদ্ধে অংশগ্রহণ করেছেন তা কিন্তু না, উনি আল্লাহ রাসূলের কাছাকাছি থাকার কারণে রাসূলের হাদিস গুলা ওনার কাছে উনি বেশি ধারণ করেছিলেন এবং সেটা ওনার কাছ থেকেই সাহাবীরা শুনে যেতেন। এবং পরবর্তী সময়ে খোলাফায়ে রাশিদিন যারা ছিল তাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণের পরামর্শক হিসেবে হযরত আয়েশা কাজ করতেন। তো এটা তো গেল হচ্ছে আমি ইতিহাস ঘুরে আসলাম। আবার বর্তমান সময়ে যদি আপনি দেখেন যে বিশেষ করে আমি যদি একটু স্পষ্ট করেই বলি যে যাদের কথা আসলে বলা হয়েছে আমাদের বর্তমান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী, তাদের বিরুদ্ধেই তো এই অপপ্রচারটা ছিল যে তারা ক্ষমতায় আসলে তাদেরকে তারা নারীদেরকে গৃহবন্দী করবে। আমার কাছে এটা মনে হয়েছে যে 24-এর গণ অভ্যুত্থান, 24শে জুলাই আন্দোলনের আগে বাংলাদেশে বেশ কিছু ন্যারেটিভ ছিল। সেটা এই ন্যারেটিভ দিয়ে এই দলটিকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, হ্যাঁ, জঙ্গিবাদ। 24 এগুলো ভেঙে দিয়েছে। 24 যখন এগুলো ভেঙে দিয়েছে তখন মনে হয়েছে যে কোন ন্যারেটিভে আসলে এদেরকে ডমিনেট করা যায়। এবং আমার কাছে মনে হয়েছে এখানে তারা নারীদেরকে বেছে নিয়েছে, যে তাদের করে এই ব্লেমটা দেওয়া যে এরা ক্ষমতায় আসলে নারীদেরকে বের হতে দিবে না, নারীদেরকে বোরখা পরতে বাধ্য করবে, নারীদেরকে কাজ করতে দিবে না। এটা একটা আমি দেখলাম যে প্রত্যেকটা মিডিয়া একসুরে কথা বলছে, প্রত্যেকটা মানুষ একসুরে কথা বলছে। মানে আসলে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যে ন্যারেটিভটার মাধ্যমে তাদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করা, আর কিছু না। হ্যাঁ, আমি নিজে কাজ করে কখনো এটা ফিল করি নাই যে আমাকে এটা বাধা দিচ্ছে কাজ করতে। এবং আমি বললাম আপনাকে যে যে আমাদের বিরোধী দল বর্তমান বাংলাদেশের যে বিরোধী দল জামাত ইসলামী, তাদের আপনি সেন্ট্রাল লিডার বডিতে যান, অধিকাংশই দেখবেন ওখানে অ্যাডভোকেট আছে, ডক্টর আছে। তাহলে তারা এই প্রফেশনে থেকে সেন্ট্রাল দায়িত্ব পালন করছে। হ্যাঁ, এটার থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? হ্যাঁ, এবং ঘরবন্দি ব্যাপারটা তো খুবই আফসার, এজন্য যে ইসলামের কাজ করার জন্য তো আপনাকে বের হতে হবে। তাদের যারা হাউস ওয়াইফ মহিলা প্রচুর বাইরে সময় দেয়, বরং সাধারণরা এত সময় দেয় না। তারা দাওয়াতি কাজ করে, তারা তালিমুল কোরআনের ক্লাস নেয়, তারা মানুষের বাসায় যে মাসলা মাসাইল শেখাচ্ছে, তার মানে তারা বাইরে যাচ্ছে, তারা বহির্মুখী একটা নির্দিষ্ট বলয়ের মধ্যে থেকে তারা বাইরে কাজ করছে। তো এটা আমার কাছে একটা প্রপাগান্ডা, এটা আমার কাছে একটা ন্যারেটিভ তৈরি করে ডমিনেট করার চেষ্টা ছাড়া আর কিছু না।